আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা মেহের বাড়িতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা একটা রুগী দেখব। এটা হচ্ছে ভারতের রুগী। এটা হচ্ছে ভারতের রুগী। রুগীর ছবি দেখতে পাচ্ছেন? এই যে রুগীটা হান্দাবর হাজির। আসসালামু আলাইকুম। জি, মেয়ের ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। জি, আমরা হাজিরা দেখলাম কিছুক্ষণ আগে। মেয়ে জি জি আশিক জেনে আক্রান্ত। জি জি মেয়েটার সংসার হয় না। জি। এক জায়গায় বিবাহ হয়েছে, জি সংসার টিকেনি। আবার আরেক জায়গায় হচ্ছে বিবাহ হয়েছে, ওখানেও ঝামেলা করতেছে। জি। এখন দেখেন, আমরা আশিক জিন পাইছি। জিন কয়টা আছে? ওখানে তোমার 6টা আছে। এই মেয়ের সঙ্গে 6জন জিন আছে। 6জন জিন আছে। 6জনে কি পুরুষ? না, 3জন পুরুষ। 3জন পুরুষ, 3জন মহিলা। মহিলা। আচ্ছা, তাহলে এই পুরুষগুলো ক্ষতি করতেছে। এই পুরুষগুলোই ক্ষতি করতেছে। আচ্ছা, 6জনকে ধরে নিয়ে আসো। চলে যান ভারতে। চলে যান ভারতে। পিতা হচ্ছে বেল্লাল মোল্লা, মাতা হচ্ছে শাহানারা বিবি, গ্রাম চাঁদপুর, পোস্ট হচ্ছে বিটরা, থানা হচ্ছে কালনা, জেলা পূর্ব বর্ধমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আছি। সামনে হাজির করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান? হ্যাঁ, আমরা মুসলমান। মুসলমান কেমন মুসলমান? এদের মুসলমান হয়েছে, এদের মহিলাটা ক্ষতি করতেছ। ক্ষতি করবো না। কত বছর থেকে আছো মেয়ের সাথে? মেয়েটার সাথে ওর সাথে পুরো 15 বছর হাতে আছে। 15 বছর থেকে আছো। তো মেয়েটার ক্ষতি করার কারণ কি? বিবাহ হচ্ছে, আবার ওখানে বিচ্ছেদ ঘটাচ্ছ, সংসার হচ্ছে না, আবার অন্য জায়গায় বিবাহ হচ্ছে, ওখানেও ঝামেলা করতেছো। আমার কেন? খুব ভালো লাগছে। খুব ভালো লাগে। জি। তোমার কি বিয়ে করবা নাকি? হ্যাঁ, ওকে শাদি করবো। হ্যাঁ, শাদি করবো। কি কি করো মেয়েটার সাথে? ওদের সাথে মিলেমিশা করি। মেয়েটার সাথে সহবাস করো, মেলামেশা করো, তাই তো? সহবাস করি, মিলেমিশা করি। আচ্ছা আচ্ছা। ওই মাথাটা হিট তুল দিয়ে মাথা হিট তুলে দাও। সব সাথে একবারে মেজাজ করা। মেজাজ করা কই দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। কারোর সাথে কথার সাথে কারোর সাথে কথার মত হচ্ছে না, জি না। হয় না? জি না। যখন তোমার রাগ তুলে দাও তখন এরকম হয়। যেখানে স্বামীর বাড়িতে যাবে সেখানেও মানে যেখানেই হবে যেখানে বিবাহ, সেখানে- ঠিক সেখানে তোমার এরকম সমস্যা করবে। আমরা সমস্যা করবো। সংসার হতে দেবে না, সমস্যা সংসার হতে দেবে না। দেবে না। 3জনে কি মেলামেশা করো না? একজন? একজনে করি আমি। একজন করো। 3জনে ভালোবাসো না একজন ভালোবাসো? 2জন আমার সহযোগী। আর সহযোগী 2জন, আর 3জন মহিলা, জি। ওরাও সহযোগী। ওরাও মানে ওরাও সহযোগী। তোমরা কি ভাই বোন না বন্ধু? সবাই আমরা বন্ধু। বন্ধু বান্ধবী। আচ্ছা, এই মেয়েটা কোনো অপরাধ করছিল? ও আপনারা যা করছে হ্যাঁ, বলা যাবে না। কি অপরাধ করছে বলো? ওর গা খারাপ ছিল। না রাখছিল? নাপাক অবস্থায় ওই বট গাছের বুদ্ধি যাইতেছে। যাইতে গেলে আমাদের ছায়া ট্যাবে পাঠিয়ে আমরা আবার। আচ্ছা, মেয়েটার বয়স যখন 15 বছর তখন থেকে ধরছো? সহনাতে আমরা ওর তখন পেছনে থেকে আছি। তখন থেকে আসো? জি। আচ্ছা, মেয়ের বয়স যখন 15 তখন থেকে তোমরা আসো। আচ্ছা, কি কি করে রাখছো এই মেয়ের নামে? ওর নামে কুপি করেছি। পুকুরি করে কোথায় রাখছো? পকড়ে রাখছি। পুকুরে? জি। পানির ভিতর? পানির ভিতর শ্মশানে রাখছি। থামেন। শ্মশানে রাখছো, পুকুরে রাখছো, আর কোথায় রাখছো? গোরস্থানে রাখছি। গোরস্থানে রাখছো, কবরস্থানে। আর কোথায়? পকড়ে রাখছি। হ্যাঁ, পুকুরে তো আছে বলছেন, পুকুরে আছে। শ্মশানে রাখছি। আচ্ছা, আর কোথায় কিছু রাখছো? বাড়ির চতুর্থ সাইডে খারাপ জিনিস ছিটি দিয়ে। খারাপ যেখানে বিবাহ হবে সেখানে কি নাপাক জাতীয় জিনিস নাপাক ছিটাও? জাতীয় ছিটি দিই। কিছু খাওয়াও মেয়েটাকে? কোনো ওকে পুকুরি? খাওয়া খেলি, কত খেলেছি। কয়জন খাওয়াও? সবকে খাওয়াও? সবকে খেলি। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন, স্বপ্নে যদি কেউ কিছু খেতে দেখেন, ভাববেন যে ভালো কিছু খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, কোনো নাস্তা পানি খাইতেছেন, হ্যাঁ ভালো কিছু খাইতেছেন, মনে রাখবেন আসলে এগুলো ভালো জিনিস না। এগুলো শয়তান আপনাকে খাওয়াচ্ছে। এগুলো পয়জন। যখন পেটে যাবে আপনার অনেক বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হবেন, বুঝতে পারছেন? এগুলো জিনের কারিশমা। জিনেরা হচ্ছে কুকুরির মাধ্যমে কুকুরি খাওয়ায়, এগুলো পয়জন খাওয়ায়। যখন খাবেন এগুলো আপনার শরীরে পেটের সমস্যা করবে, বিভিন্ন প্রকার শরীরে বিভিন্ন প্রকার অঙ্গে সমস্যা সৃষ্টি হবে। আচ্ছা, তোমরা 6জন আছো না আছে বেশি আছো? আমরা 6জনে আছি। 6জনে আছো। এখন তোমরা কি জানো যে কোথায় আসছো? এখানে যেখানে আসছো এখান থেকে যেতে পারবে না, পারবো না। পারবে না। এখন তো সকলকে আমি বন্দি করে রাখবো। এই ব্যাংকের মতো ক্ষমা করে কোনো ক্ষমার সুযোগ নেই। মেয়েটার সংসার ভাঙছে এক জায়গায়, তবুও তোমাদের মনে ভালোবাসা জাগিনি যে মেয়ের সংসার কেন ভাঙতেছি। তোমাদের নিজের স্বার্থের কারণে মেয়ের সংসার ভাঙতেছো। আবার বিয়ে হয়েছে এক জায়গায়, এই জায়গায় সমস্যা করতেছো। তোমাদেরকে আমরা ছাড়বো না। তোমরা একেবারে নিকৃষ্ট, তোমরা খারাপ। তোমরা বললা যে মুসলমান, আসলে মুসলমান না কোন ধর্মের তোমরা বলো তো? সত্য করে বলবা।
আমরা আদিবাসী আদিবাসী সাঁওতাল, সাঁওতাল। মানে খ্রিস্টানদের নিম্নজাত। জি জি সাধারণত খ্রিস্টানদের নিম্নজাত হচ্ছে আদিবাসী, যাদেরকে সাঁওতাল বলা হয়। এরা হচ্ছে এত নিকৃষ্ট, এরা হচ্ছে মানুষের সাথে সহবাস করে, মেয়ে হোক পুরুষ হোক যাদের হোক, হ্যাঁ, জিনা করে এবং সংসারে অশান্তি সৃষ্টি করে এবং হচ্ছে চেহারাটা নষ্ট করে দেয়। আমরা তোমাদেরকে সকলকে বন্দি করবো। শান্তাপুর হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দয়া করে মায়া করে মেহেরবানি আল্লাহ তাআলার সাহায্যে এই 6 জনকে বন্দি করা হোক। হ্যাঁ করেছি। মেয়ের শরীরে জিনের গিটু করা আছে। মেয়ের শরীরে দিনের গিটি আছে 7টা। খাওয়ানো আছে, খাওয়ানো প্রচুর আছে। দেখেন তো কোন কোন জায়গায় পুতুল তাবিজ কথা আছে, ওরা তো মিথ্যা বলতে পারে। এই শ্মশানে আছে, শ্মশানে কয়টা? শ্মশানে আছে 7টা। আর কোথায় আছে? পকরে আছে 9টা। পুকুরে। জি। আর গোরস্থানে আছে 9টা। গুরুস্থানে। আর কোথায়? সাগরে আছে 5টা। সাগরে ভাসে দেওয়া আছে। ভাসে দেওয়া এই যে আছে। সনদ ঠিক আছে না? জি। যেখানে যাক না কেন, যেখানে যায় না কেন সেখানে সঙ্গে যখনই দেখবেন একটা রোগীর নামে নদীতে কিংবা সাগরে পুতুল ভাসিয়ে দেওয়া হবে, কলার ভেড়াতে তখন বুঝবেন এই রুগীটার হচ্ছে বিচ্ছিন্ন করার জন্য, সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য, স্বামী স্ত্রীর মাঝে হোক, বাবা ছেলে মাঝে হোক, আবার ভাই বোনের মাঝে হোক, যে কোনো বা বন্ধুত্বের মাঝে হোক, বিচ্ছিন্ন সৃষ্টি করার জন্য, হ্যাঁ, এগুলো করে রাখো। তো আমরা এখন ধ্বংস করতেছি। আর কোথায় আছে? হাতে নেই। কবরে আছে, কবরে। কবরে তো বললাম। আর কোথায়? বাড়ির চতুর্থ সাইড দিয়ে মানে না পাখি। না পাখি জিনিস ছিটি দেওয়া আছে। বাসরের ভেতরে আছে, আর গায়ের মধ্যে একবারে পানি ছিটি দেওয়া আছে। পানি সিদ্ধ আছে। জি। এই নিয়ে গাওটা চলে। এর স্বামী কোনো ক্ষতি করছে? ওর স্বামী খালি ক্ষতি। ওদের একাল তোমার যখন ওর সাথে মিলামিশা করে, ওর গা একলা আগুনের মতন ঝালা উঠি জ্বালা উঠে যায়। জি। এবং মিলেমিশে কি ভালোভাবে করতে পারে? না, করতে পারে না। সাধারণত মেয়ের সঙ্গে যখন জিন থাকবে, আশিক জাতীয় জিন, মেয়েটা কিন্তু ভালোবাসে, স্বামীর সঙ্গে ভালোভাবে মিলামেশা করতে দেবে না। বুঝতে পারছেন? স্বামীর যৌনাঙ্গ নষ্ট করে দেবে, ধীরে ধীরে সে যৌন রোগীতে আক্রান্ত হবে। তো যাই হোক, শুক্রিয়া। আচ্ছা, আর কিছু আছে দেখেন তো? আর নেই। মেয়ের নামে কিছু নেই, সব ধ্বংস। সব ধ্বংস। শুক্রিয়া, নেমে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখে, যাদের সমস্যা জিনে এবং জাদুতে যারা আক্রান্ত রয়েছে, সুস্থ করা মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কাউকে সুস্থ করতে পারি না, তিনি সুস্থ করার মালিক। আমরা একমাত্র আল্লাহ তাআলার সাহায্য কামনা করে, সাহায্য প্রার্থনা করে, আমরা আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা করি। তো আল্লাহ তাআলা সুস্থ করার মালিক, আল্লাহর কাছে চাইতে হবে। এবং কিছু এই জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত রোগীদের ক্ষেত্রে কিছু আমল রয়েছে, মাসনুম দোয়া রয়েছে সকালে এবং বিকালে। এই দোয়াগুলো যদি কেউ সকালে এবং বিকালে যদি এই দোয়াগুলো, মাসনুম দোয়াগুলো নিয়মিত যে পাঠ করবে, তাকে কখনো জিনের ক্ষতি করতে পারবে না, সেটা জিন ধরার আগেই। আর কাউকে যদি জিন ধরার পর কেউ যদি এগুলো আমল করতে চায়, তাকে আমল বাদ দেওয়া যাবে না, নিয়মিত করতে হবে। হ্যাঁ, এবং 33 আয়াত আমরা বলি যেগুলো, এই আয়াতগুলো পাঠ করে যদি পানিতে এবং তেলে ফুঁ দিয়ে নিয়মিত গোসল করতে পারে, খাইতে পারে, এবং সকাল বিকাল যদি 60টি করে আপনার হচ্ছে বড়ই পাতা, 60টি করে বড়ই পাতা কিংবা 11টি করে বড়ই পাতা সুন্দর করে ছিদ্রবিহীন, যে বড়ই পাতাগুলো কোনো ছিদ্র নেই, সুন্দর পরিষ্কার পাতাগুলো ধুয়ে নিয়ে আপনাকে মিহিন করে পিষে এই রসটা আপনাকে ওই 33 আয়াতের পানি পড়া দিয়ে আপনাকে খাইতে হবে এবং গোসল করতে হবে। তো জিনগ্রস্ত এবং জাদুগ্রস্তরা রোগীদের জন্য এই পানি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো নিজে না পারলে যারা রাখি রয়েছে বা আমাদের মতো যারা কবিরাজ রয়েছে, যারা চিকিৎসা করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, তাদের কাছে আপনারা ঝাড়ফুঁক করে নিতে পারবেন এবং চিকিৎসা করে নিতে পারবেন। তো যাদের জিনে আক্রান্ত হয়ে গেছেন, অবশ্যই কোনো বিজ্ঞ অভিজ্ঞ কবিরাজের কাছে বা জিন জাদুর চিকিৎসক যারা কোরআন চিকিৎসক রয়েছে, কোরআন হাদিসের আলোকে যারা চিকিৎসা করে, কোনো তাবিজ দেয় না, কোনো শিরকুফরি করে না, কোনো তন্ত্র মন্ত্র পাঠ করে না, এই ধরনের কবিরাজ যারা আছে তাদের কাছে আপনারা স্বর্ণপন্ন হবেন।
তাদের সহযোগিতা নেবেন। অবশ্যই জিন থেকে তাকে করলে আগে বের করতে হবে। বের করার পর আপনার আমল খাটবে, তার আগে আপনার আমল কোনো খাটবে না। যদিও আপনি তেল পড়া, পানি পড়া, আপনি 33 পাঠ করেন, যত করবেন তত আপনার শরীরে আরও জ্বালা পড়ার সৃষ্টি হবে, আপনার আরও ক্ষতি বেশি হবে। কারণ যখন এগুলো পাঠ করবেন, জিন যদি আপনার ভিতরে ঢুকে থাকে, জিনের কষ্ট পাবে, তখন আপনাকে আরও বেশি বেশি কষ্ট দেবে। অতএব কোনো কবরেজের স্বর্ণপন্ন হয়ে সহযোগিতা নিয়ে জিনটাকে বের করার পর আপনি নিয়মিত আমল করবেন এবং ওই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন তিনি সুস্থ করা মারি। শুকরিয়া। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যদি কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।